কোরআনের সাথে যার বক্তব্য সাংঘর্ষিক ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে যাবে। সুতরাং এই মানুষগুলোর চরিত্র জাতির কাছে আজ পরিষ্কার, এরা মারা গেলে এদের কোনো জানাজা হবে না এদেশে। এই কথা বলেন, কথা বলেন। এদের মুসলমানের কবরে মাটি দেওয়া যাবে না, কারণ এই শয়তানগুলো কবরে আসলে ওর পাশে যে থাকবে সেও ঝামেলা থাকবে। ও সমস্ত মানুষ পড়িয়ে ফেলাই ভালো, কারণ মরণের পর আল্লাহ ওদের এমনি পোড়াবে। কি জাহান্নামে পোড়াবে না? আগে থেকেই পুড়িয়ে ফেলেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি মাটি দিয়ে, তোমাদের আদি পিতাকে, আর তোমরা তার সন্তান। আর এখন কোন জায়গা থেকে হাজার হাজার পরে এসে বলছে না আমরা বানরের সন্তান। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে আল্লাহর আইন ভালো লাগে, নবীজির আদর্শকে একমাত্র আদর্শ হিসাবে মেনে নেয় মাত্র 100 জনের 15 জন, বাকি থাকে কত? আপনি বলেন তো। ইমান আন্দাজে দাবি করছি যে 96% মুসলমান, আর 96% মুসলমান আছে, মুসলমানই দেওয়া আছে। এই মুসলমানই দিলেই যদি মানুষ মুসলমান হয়ে যায়, তো ছাগল কি? ছাগল মুসলমান না? নারীরা যদি এটা জানতো যে আমাদের পরিবারে অধিকার কি, ওরা আন্দোলন শুরু করতো। আপনি নিজে যেই পরিমাণের খাবার খাবেন, আপনাকে আল্লাহ আংতা দিয়ে আগে বোঝাননি না, ও শব্দ বাদ, আংতাই দেয়নি, একবারই দিয়েছেন ফাকুলা, দ্বিবচন দিলাম এই কারণে, তুই যেই মানের খাবার খাবি, তুই যেই মানের পোশাক পরবি, স্ত্রীকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে। এ নির্দেশ কার? অনেকে আমরা আসি বাইরে থেকে, মরণের খাওয়া খায় আর বাড়িতে আসার সময় বাদাম নিয়ে আসে। সে যাই খাক, আপনি তো খেয়েছেন এরকম। আপনি যে মানের পোশাক পরবেন ওই মানের পোশাক তাকে দেওয়া লাগবে। এখন যদি বলেন হুজুর আপনার জীবনে আমল আমার জীবনে আছে, কারণ আমার কোনো জিনিস কিনা লাগে না, সব আমার হাদিয়া। এই যে এইটাও হাদিয়া, এই জামাও হাদিয়া, এই টুপিও হাদিয়া, প্যান্টও হাদিয়া, যা আছে সবই হাদিয়া, আমি নিজেও হাদিয়া। আমার ম্যাডাম রে আমি যা দেই ওইটাই বেশি। আল্লাহ কিভাবে পক্ষ নিয়েছেন? অমিন হাইসো সে তোমা, শুধু বউ নিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে পড়লেই হবে না, ওকে নিয়ে মাঝে মাঝে যেখানে ইচ্ছা আপনাকে ঘুরতে যাওয়া লাগবে। এই যে বউ নিয়ে বেড়াতে যাওয়া, এই আয়াত দ্বারা সুন্নাত। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ক্যামেরাম্যান যারা বসেন, বসেন তাড়াতাড়ি বসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন, আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাজ্জিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد
জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فلا خوف عليهم ولا هم يحزنون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب إلى آخر الحديث رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা ছিল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গোহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি
ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর, মধুখালী থানার অন্তর্গত কামারখালী দয়ারামপুর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 24তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব হাফিজার রহমান খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, এই এলাকার কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ কারি নাইমুল ইসলাম, হাফেজ মাওলানা শাহ মাসুম বিল্লাহ, মঞ্চে বসা আছেন এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে জনপ্রতিনিধি যারা এসেছেন, আরফানা লাকা যিকরাক, তাদের সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা আছেন শ্রদ্ধাভাজন আমার মামা জান জনাব মাওলানা আলমগীর হোসেন, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। সুতরাং আজকে থেকে মরণ পর্যন্ত কারো কথা শুনতে হলে কিসের কথা শোনা লাগবে? এই কথা বলেন কেন? আর আপনি দাঁড়িয়ে আছেন কোন কারণে? বসেন, এখানে বসেন। মানুষের কোনো বিবেক পেলাম না। এই কথা বলা যাবে না, চুপ করেন। দাঁড়িয়ে আছেন কেন? বসেন বসেন, বসে যান, বসে যান, নিস্তব্ধ হয়ে যাবেন, কেউ কথা বলবেন না। সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় একজন পাশে ছিল। এই কার সাথে কথা বলছেন আপনি? এবার কথা বলেন তো দেখি। কথা বললে এখান থেকে চলে যাবেন। আপনারা নিয়ে এসেছেন আমার কথা বলার জন্য, নিজে কথা বলছেন মানে? অনেক পাশের সিটে বসা ছিল নেতা ধরনের মানুষ, বলছো হুজুর আর কত মিথ্যা কথা বল, জীবনে আর মিথ্যা বলতে পারছি না, জীবন শেষ হয়ে গেল। না, ও চাচা বুঝে ফেলিস, কোরআনের বাইরে যারাই কথা বলবে কথা মিথ্যা কথা। নমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলেও না, ও বলতেও পারবে না। এখানে কথা শুনলে কোরআন কেন্দ্রিক শোনা লাগবে। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করে। আজকে যে আয়াত পড়েছি এমনিতে পড়ি নাই। কুষ্টিয়াতে একজন আমারে বলছিল হুজুর এত ওয়াজ করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা মনে রাখা যায়? এমন একটা ওয়াজ করেন যেন একটা ওয়াজ শুনলে জান্নাত যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, কোরআন শরীফ পড়ে চিন্তা করলাম এমন একটা আয়াত বের করা লাগবে এর জন্য যে একটা কথা মেনে নিলে যেন জান্নাতে যেতে পারে। এই আয়াতটা পেয়েছি।
আমরা যদি আজকে আয়াতটা মেনে নিতে পারি, কোরআনে কারিম সামনে নিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা জান্নাতি। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা কাজে জান্নাতি। কয়টা? বলেন বলেন। এখন একটা কাজ করবেন তো? কোরআনের কাজ আছে প্রায় 500। কত? শরীয়তের বিধান কোরআনে আছে কত বলেন তো? এর ভেতরে আজকে একটা পড়েছে। এই একটার ভেতরে সব লুকানো আছে। আমরা সবগুলো যদি আবিষ্কার করতে নাও পারি, যেই কয়টা পারবো ইনশাল্লাহ কোরআনের আমল করলে পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। আপনি যদি হাদিস দেখে আমল করেন, ফাজাইল দেখে আমল করেন, দুনিয়ার কোনো কিতাব দেখে আমল করেন, সওয়াব পাবেন না, কিয়ামতে পুরস্কার পাবেন না তা না, পাবেন। হয়তো পুরস্কার ফেরেশতারা দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে, কিন্তু কোরআনের আমল যদি কেউ করে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে। আমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। হাদিসের অংশ দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনের বিচার যতদিন পর্যন্ত দেশে কায়েম না হবে ন্যায় বিচার আশা করাও যায় না। 53 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআনে কারিমের বিচার ব্যবস্থা আমরা চালু করতে পারি নাই। একথা নির্দ্বিধায় বলা যায় এ দুনিয়ায় এখন ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে। এই জন্য ন্যায় বিচার পেতে হলে কোরআনে কারিমের বিচার ব্যবস্থা চালু করা লাগবে। কথা বলেন না কেন? কোরআনে কারিম যদি বিচার ব্যবস্থায় যায়, ওই দেশের মানুষ যদি ছোটখাটো কোনো অন্যায় করে, কোরআনে কারিম মরণের আগে তাকে সংশোধনের মাধ্যমে আল্লাহর জান্নাতি বানিয়ে বিদায় দেয়। কথা বোঝার চেষ্টা করেন। কোরআনে কারিম যদি বিচার ব্যবস্থায় থাকে, রাষ্ট্রে যদি কায়েম থাকে কোরআন, ও দেশের জনগণ যদি ছোটখাটো অপরাধ করেও থাকে, কোরআনে কারিমের ইজ্জতে ওই দেশের মানুষগুলোকে আল্লাহ মরণের আগে ঈমান নসিব করিয়ে তারপরে মরণ দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন, দেখলেন তার বাড়ির বারান্দায় একটা লাশ পড়ে আছে, মাসুম বাচ্চার লাশ, টুকরা টুকরা করা, প্রায় 12 টুকরা। ওনার মাথা খারাপ হয়ে গেল, আমার দেশে কোরআনে কারিম চলে আর বিনা কারণে একটা মাসুম বাচ্চাকে হত্যা করেছে, এরপর আবার আমার বাড়ির বারান্দায় রেখে গেল, এ সাহস কার? তদন্ত কমিটি তৈরি করলেন। 3 দিন পার হয়ে গেল, কেউ কোনো রিপোর্ট দিতে পারে না। হযরত ওমরের খাওয়া দাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রের যিনি প্রধান হবেন, যারা দায়িত্বশীল হবেন, তাদের মন মেজাজ এরকম থাকা লাগবে। কি করে কি হয়? এখানে দাঁড়িয়ে আছেন কি কি রূপ দেখানোর জন্য? ওখানে বসা যায় না? মানুষের কোন কমন সেন্স নেই। বসেন, এখানে বসেন, বসেন। কে ডাকবেন কি আপনি? বাড়ি যায় দেখি নিয়ে মোবাইলে। বসেন, এখন বসেন। কথা না শুনে দেখতে এসেছি। এই কলে দাঁড়িয়ে আছে কারা এরা? বসা যায় না? ওই জায়গায় বসে বসেন, ওই জায়গায় বসেন। বারবার আপনি তার কেটে দিলে কথা তোলা যায়? আর স্টেজে আসলে মানুষ হয়ে গেছে বেশি, এগুলো একটু পেঁচিয়ে দিলে মানুষগুলো এখানে বসে পড়ছে, ঝামেলা। তারপরও যারা যেখানে আছেন ওইভাবে শোনেন। কোরআনে কারিম যদি কেউ কষ্ট করে শোনে, ওর ডবল সওয়াব হবে, কারণ এটা হাদিস। কোরআন পড়তে গিয়ে যদি কারো বারবার বেঁধে যায়, মুখে উচ্চারণ হতে না চায়, ওর সওয়াব হয় ডবল। তা আজকে আমরা আরামে আছি, আমাদের চাইতে যারা দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় কষ্ট করে শুনছেন, আপনার ডবল সওয়াব হবে ভাই। একটু কষ্ট করেন, 1 ঘন্টা মাত্র, একটু কষ্ট করেন। হযরত ওমর তদন্ত কমিটি 3 দিন পার হওয়ার পরেও রিপোর্ট দিতে পারে না কে করেছে এই কাজ। হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজ দরবারে হাজির।
ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার টেনশন, আপনার ঘুম আসে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে, সেই কারণ আমি। কি? যে বাচ্চাটা আপনি 12 টুকরা অবস্থায় আপনার বারান্দায় দেখলেন, ওই বাচ্চাটার মালিক আমি ওর মা। ওকে আমি নিজে টুকরা টুকরা করে আপনার বারান্দায় রাতের গভীরে রেখে গেছি। হযরত ওমর বলে, মেয়ে কি বলো, টের পাও? হ্যাঁ, আমি সজ্ঞানে বলছি। এ কাজ কেন করলে? মেয়েটা বলে, আমার বাবাকে নিয়ে আমি পাহাড়ি এলাকায়, জঙ্গল এলাকায় বসবাস করতাম। 4 জন যুবক, তারা শিকারে গিয়ে আমার রূপ সৌন্দর্য দেখে তারা আমার সম্ভ্রম নষ্ট করে। আমি শেষ পর্যন্ত গর্ভবতী হয়ে যাই। সন্তানটা দুনিয়ায় আসার পরে চিন্তা করলাম, কোরআনের আয়াত আমার সামনে দাঁড়িয়ে, উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি দেখবেন যুগে যুগে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, এগুলো অবৈধ, জারদ, বজ মেজাজি। আমি চিন্তা করেছি, আমার পেটে জন্ম নিয়ে এ ছেলে যাই হোক, ওর জন্ম কি, আরো জোরে বলেন, অবৈধ সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে, আর আমি মা হয়ে দেখব না। এই জন্য ওরা আমি নিজে টুকরা করেছি। হযরত ওমর ডাক দিলেন, কেন তুমি পালিয়ে থাকতে পারলে না? 3 দিন পরে আসলে, প্রথম দিন আসলে না কেন? মেয়েটা বলে, খলিফা, আমি আসি না এই কারণে, আমারও শয়তান ধোঁকা দিয়েছিল যে বেঁচে যাবি, ধরতে পারবে না। কিন্তু কোরআনে কারীম আমাকে বাঁচতে দেয়নি। বারবার কোরআন আমার সামনে এসে দাঁড়িয়েছে। দুনিয়ায় কোনো অপরাধ করার পরে যদি বিচার না হয়, কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে করে। আমি যেহেতু অপরাধ করেই ফেলেছি, আর আমার নিজের ইচ্ছায় না, জোর করে আমার এই অপরাধ করিয়েছে। দ্বিতীয়টা, আমি নিজের ইচ্ছাই করেছি, কোরআনের দিকে তাকিয়ে। মানুষ হত্যা করা কি এটা আমি জানি। এই হত্যার বিচার যদি দুনিয়ায় আমি না করতে পারি, না পেয়ে যাই, কিয়ামতে এই বিচার আল্লাহ আবার ডবল করে তুলবে। বিচার আপনি করে দেন, কিয়ামতে যেন আল্লাহ আমার বিচার না করে। হযরত ওমর বিচার আরম্ভ করবেন। জেনার যে শাস্তি আছে, মানুষ হত্যা করার যে শাস্তি আছে, সেটা আরম্ভ করবেন। হঠাৎ করে 4 জন যুবক এসে বলে, খলিফা, বিচার একটু স্টপ করেন। এই দোষটা মেয়েটার না, শয়তানের ধোঁকায়, নফসের জালে, যৌবনের তাড়নায় এই কাজ আমরা করেছিলাম। দোষ যদি হয় আমাদের দোষ, আপনি বিচার করলে আমাদের করেন। হযরত ওমর বললে, 3 দিন কোথায় ছিলে? আমার কেন এত টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, কেন আসলে না? যুবকগুলো ডাক দিয়েছে, খলিফা, এ জেনা করার পর, ধর্ষণ করার পরে আমরা মনে করেছিলাম যে বেঁচে যাব, ধরতে পারবে না, কারণ কোনো সাক্ষী সেরকম নেই। বাইরে যাওয়ার পরে কোরআনে কারীম আমাদেরকে বারবার তাড়ায় যে দুনিয়াতে যদি গুনার বিচার না হয়, কিয়ামতে কিন্তু আল্লাহ এই বিচার ডবল করে করবে। শেষ পর্যন্ত আর আমরা পারলাম না, বিবেকের তাড়নায় চলে এসেছি, ইমানের তাড়নায় আপনি বিচার করে দেন, কিয়ামতে যেন আল্লাহ এই বিচার আর ডবল করে না করে। হযরত ওমর এই 5 জনের বিচার কোরআনে কারীম দিয়ে আরম্ভ করলেন। শিক্ষার বিষয় এখানে, কোরআনে কারীম ওই রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় কায়েম ছিল। নফসের ধোঁকায়, শয়তানের জালে, যৌবনের তাড়নায় গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে ঈমান দিয়ে মরণ দিয়েছে। আজ এই দেশে যদি আমরা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারি, ছোটখাটো অপরাধ আমাদের যাই হোক না কেন, মানুষ হিসাবে মরণের আগে অন্তত গ্যারান্টি পাওয়া যায় যে ঈমান নিয়ে মরা যাবে। এই জন্য দলমত নির্বিশেষে টার্গেট থাকা লাগবে, কোরআন কি করে বিচার ব্যবস্থায় যায়। এইটা তো রাজনীতি। হ্যাঁ,
কোরআনে কারিম কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে আল্লাহ এই ধরনটা আমাদেরকে শিখিয়েছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই যে একটা কিতাব আপনাকে দিলাম, এটা শুধু চুমা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন? হ্যাঁ, এটা দিয়েছি মানুষদেরকে আপনি সতর্ক করবেন। এই সতর্ক করার সময় যেন আপনার মনের ভেতরে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা কাজ না করে। কোরআন যখন প্রচার করবেন, তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, আপনার মন যেন আবার দুর্বল হয়ে না যায়। ওয়া যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি দুইটা, খুব খেয়াল করে শোনেন। কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা চালায়, নবীজি বলেন ও যদি নাও বোঝে, শুধু চেষ্টা করেছে 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। এটা না আমল পরে, আগে চেষ্টা করা। দেখেন তো আল্লাহ কি বলতে চান হারাজন দিয়ে। হে নবী, কোরআন দিয়ে যখন আপনি প্রচার করবেন, ব্যাখ্যা করবেন, হয়তো অনেকেই আপনার তাফসীর না বোঝার কারণে রাজনীতি মনে করে বিরোধিতা করতে পারে। এই মানুষ এখন এই 1500 বছর পরে আর বাংলাদেশে নেই, বললে শুধু ওইদিকে নিয়ে যায়। আমার মনে হয় নবী যদি এখন বেঁচে থাকতেন আর এই আয়াতের ব্যাখ্যা যদি হারাজন শব্দটা করতেন, অনেকেই বলতো হুজুর এটা রাজনীতি। কথা বলেন না কেন? হারাজন শব্দের 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, আপনি যখন কোরআনে কারিমের তাফসীর করবেন, ওই এলাকায়, ওই দেশে এমন অনেক নিয়ম নীতি চালু করা আছে ধর্মের নামে, যেগুলো আসলে ধর্ম না। তাফসীর মানে যেহেতু খুলে ফেলা, তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণটা খুলে ফেলা। এই যে ঢাকনা দিয়ে আপনারা চা দিলেন, ঢাকনাটা তুলে ফেলা, তাহলে বোঝা যাবে ভেতরে কি আছে। এই সমাজে, এই রাষ্ট্রে, এই দেশের ভেতরে যারা শিরক, বেদাত, কুফরি, জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, মানুষকে বুঝতে দেয় না, কোরআনে কারিম দিয়ে তাফসীর করলে ওই পর্দাগুলো খুলে যাবে, জাতি তখন টের পাবে যে এটা 2 নাম্বার। 3টা প্রাণী আছে দুনিয়াতে, তারা দেখবেন দিনের আলোতে বের হয় না, রাত যত গভীর হয় অন্ধকার নেমে আসে, রাতের আধারে তারা বের হয়। পেঁচা, বাদুড় আর চামচিকা। নাম শুনেই বোঝা যাচ্ছে 2 নাম্বার। পেঁচা, বাদুড়, চামচিকা, নাম শুনেই বোঝা যাচ্ছে চেহারা কিরকম হবে। এরা দেখবেন দিনের আলো যখন সূর্যের আলোতে বের হয় না, রাত যত গভীর হয়, অন্ধকার হয়, তখন বের হয়। আর বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে, ফসল নষ্ট করে, ফল নষ্ট করে। কথা বলছেন না কেন? কে বুঝলেন এখান থেকে? দিনের আলো, সূর্যের আলো যাদের ভালো লাগে না, রাতের অন্ধকার বের হয়, এরপরেই ক্ষতি করা শুরু করে। এদেশে ইসলামের আলো, কোরআনের আলো, দিনের আলো যাদের সহ্য হয় না, এই মানুষগুলো কুফরির অন্ধকার, জুলুমের অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। আর এগুলো বেছে নিয়েই মানুষের ঈমান আমল নষ্ট করে, ধ্বংস করে। কারণ এদেশের সবচাইতে বড় ক্ষতি হচ্ছে বেদাতের কারণে। কেউ যদি বেদাত করে, সে নবীর সুপারিশ পাবে না, হাউজে কাউসার নবীর হাতে পাবে না। অথচ এইটা বাংলাদেশ আর ভারতে বেশি। ইসলামের নাম নিয়ে হাজার হাজার জিনিস পালন করে চলছে মানুষ, ইসলাম মনে করে, অথচ ওটা ইসলাম না। আরে ফরিদপুরে আরো বেশি, কারণ আল্লাহর ওলি যত সব মরিছে এই জেলায়। আমি নাম নাই নিলাম। আমার এই দৃষ্টিতে প্রায় 44টা। আমি একটা বলছি, একটু মিলান, নাকি আয়াত বাদ দিয়ে দেব? আমি সাপের কাহিনী জানি, বলবো? একেবারে করুণ সুরে বলি সাপের কাহিনী, আপনিও কাঁদেন, আমিও কাঁদি, কেটে বাড়ি চলে যায়।
এটাই তো চলে দেশে, নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। একটা আয়াতের কোনো নিগড় তথ্য নেই, আন্দাজে কোথায় কোন বাবা আকাশ দিয়ে উড়িয়ে গেছে। একবার পাবনায় ওয়াজ হচ্ছিল আমার আগে, মানে কানে হাত দিয়ে ওয়াজ করছে আমার ভাইরা। আমার এই যে পীর সাহেব আমার পরে যিনি ওয়াজ করবেন, উনি এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরি জর্দা খায়। মানুষ বলছে সুবহানাল্লাহ, রাইট। হাকিমপুরি জর্দায় যদি সুবহানাল্লাহ হইতে নাউজুবিল্লাহ হবে কোন জর্দা? এরপরও মানুষ এই নিয়ে পাগল। মুরব্বী মানুষ কান্নাকাটি করে, 30টা পান খায়, আবার হাকিমপুরি জর্দা। এ না জানি কত বড় আল্লাহর ওলি। না, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা চেষ্টা চালাবো কোরআনের তাফসীর করার জন্য ইনশাআল্লাহ। 34টার একটা, 44টার আমি একটা শুধু ইঙ্গিত দেই। এদেশে যেহেতু সব চাইতে বেশি ভেজাল যেটা, তার নাম জিকির। তার নাম কি? বিভিন্ন দরবারে গেলে আপনাকে ভালো হওয়ার জন্য যেটা দেয় তার নাম কি? প্রথমেই বলবে জিকির করো। আর জিকির করতে নিষেধ নেই, জিকির একটা ইবাদত। জিকির কি? আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। খেয়াল করে শুনবেন, সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াত। এটা যত তাফসীর আমি পড়েছি আমার এই ছোট জীবনে, প্রতিটি তাফসীরে মুফাসসিরিন ইকরাম এই কথার ব্যাপারে একমত। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ভালো লাগে ডাকো। আল্লাহর নাম কয়টা? 99টা তো কয় যে কায়দার পেছনে আছে তাই। আল্লাহর নাম আমি তাফসীরে পেয়েছি 5000। কত? আপনি যে কোনো নামে পারেন ডাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধান। ওয়াদারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই, ইলহাদ করে যারা, আল্লাহর নামকে পরিবর্ধন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, কাটছাঁট করে, তাদের সাথে তোমরা মিল। এ নির্দেশ কার? নাকি আমি বানালাম? এই বলেন বলেন। আল্লাহ নিষেধ করছেন, হ্যাঁ আমার নামে ডাকো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, যত নাম আছে আল্লাহর 5000, যে কোনো নামে পারেন ডাকেন, জিকির হবে। কিন্তু আল্লাহর নাম যারা কাটছাঁট করে ইলহাদ করে তাদের সাথে ডাকা যাবে না। এখন আল্লাহর নাম হচ্ছে সুবহান আল্লাহ, একটা জিকিরের শব্দ। শুধু সুবহান সুবহান জিকির নয়, কথা বুঝতেছ? আকবার আকবার জিকির নয়, আলহামদ আলহামদ জিকির নয়। জিকির যদি করতে হয় পুরাটা করা লাগবে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর, কথা বলেন না কেন? এখন আল্লাহর নাম যেহেতু কাটছাঁট করা, ইলহাদ করা, ছোটখাটো করা, উল্টো পাল্টা করা নিষেধ। আপনি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ বলার পরে বলেন লাইলা লাইলা হচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হচ্ছে, এরপরে আবার কিছু মানুষ আরম্ভ করেছে হো হো হচ্ছে, কারণ হো হো কোনো জিকির নেই। আর এখন তো ডিজিটাল কায়দায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এ সমস্ত জায়গায় চলছে আল্লাহর নামের পাশাপাশি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা। আপনি বলেন তো একটা ইবাদতকে আপনি কোন জায়গায় নিয়ে গেলেন? এই কথাগুলো যখন কোরআন দিয়ে আপনি বলতে যাবেন, ওগুলো তো মিলবে না। ওই এলাকায় যারা ইবাদত মনে করে এটা করতো, তারা তখন আপনার প্রতি রাগ করবে, মন খারাপ করবে। আমার মনে হয় 1500 বছর আগের কথা, এখন খাপের খাপ মমতাজের বাপ। মিলে যাচ্ছেন? আর এদেরকে যদি বলতে যান কোরআন দিয়ে কি বলবে জানেন ওরা? সূরা মায়েদা
7 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতে আছে ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে আর তাফসিরে বাইজাবিতে আছে। ভালো করে মিলাবেন বাড়িতে যে ও মানে এবং ইজা মানে যখন ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আল্লাহ নাজিল করেছেন। হে নবী আপনি যখন ফরিদপুরে মনে করেন যাবেন, এই কামারখালী দয়ারামপুরে আসবেন, মানুষদেরকে যখন বলবেন আসো আল্লাহ যা নাজিল করেছে ওই দিকে, আমার আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন অনেক মানুষ আপনার এই কথা শোনার পরে ক্বালু বহু বছর, কি বছর, অনেকে এই কথা বলবে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবানা আমাদের বাপদাদা পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেব এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আপনারটা লাগবে না। এ কথা বলা মানুষ দেশে নেই। আরো জোরে আওয়ালাউ কানা হরফে ইস্তেফহাম প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আশ্চর্য হয়ে জানাচ্ছেন আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের এই মা বাবা পূর্বপুরুষ, তাদের এই পীর সাহেব, এই মুরব্বী, এদের এই নেতাগুলো যাই বলেন না কেন, লা ইয়ালামুনা শাইআ দিন সম্পর্কে সেরকম গভীরভাবে কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন হেদায়েতের উপরেও ছিল না, এরপরও অন্ধভাবে তারা ওদেরকেই মেনে চলবে। আপনি বলেন তো এখন এই আজটা বাংলাদেশে মেলে কিনা? সবচাইতে বেশি মেলে এই ফরিদপুরে। এক কথা বলছে না কেন? এমন অন্ধ ভক্ত কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, বলবেন না আমার বাবা বলিস, তোর বাবাই বড় হয়ে গেল। আমি যে কথাগুলো বলছি দলিল দিয়ে বলেছি, আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু তাফসিরের নাম প্রত্যেকটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলিস। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসিয়ে রাখেন। বাইরে যে যদি গেবত করেন যে কিছুই বুঝলাম না, আপনার কিছু সব খুলে ফেলা হবে। এজন্য হারাজনের ব্যাখ্যা হচ্ছে আবহমান কাল থেকে এমন এমন ইবাদত মনে করে মানুষ পালন করছে, কোরআনের তাফসীর করলে ওইগুলো টিকবে না। কে বলছেন? আরো জোরে বলেন। হে নবী আপনি ওই মানুষগুলোর দিকে তাকাবেন না। কে মন খারাপ করবে, কে আনন্দ পাবে না। আপনি কোরআনে কারীম প্রচার করেন, কারণ যিকরা লিল মুমিনিন, কোরআন আমার মুমিন বান্দাদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের বিচার ব্যবস্থা যদি সত্যি কায়েম হয়ে যায়, এই দেশে আমরা কেউ আর বেঈমান হয়ে মরা লাগবে না। অন্তত গোনা আর যাই করি ছোটখাটো, মরণের আগে ঈমান নিয়ে যেতে পারবো। কোরআনে কারীম রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় দরকার আছে না নেই? হাদিসের 4 নাম্বার পয়েন্টটা আরো কঠিন। অমাং দাআ ইলাইহি হাদা, একালে টান আছে। এখানে আরবি গ্রামার যারা বসে জিজ্ঞাসা করেন দাআ টান দিলেন কেন? নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, তার 1 নম্বরে কাজ হবে সে মানুষকে কোরআন দিয়ে ডাকবে। কোরআন দিয়ে না ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। কথা বুঝতেছেন? কোরআন দিয়ে না ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে, আপনি অনেকেই মনে করে আমার বড় বড় দাড়ি আছে, আমার জুব্বা আছে, আমি পাগড়ি মাথায় দেই, আমি মসজিদের সভাপতি, আমি হেদায়েতের উপরে থাকবো না। থাকবে কে? না, আপনি হেদায়েতের উপরে থাকতে গেলে মানুষকে ডাক দেওয়া লাগবে কি দিয়ে? আমাদের জীবনের ভীষণ মিশন, একমাত্র টার্গেট আজকে থেকে মানুষকে ডাকলে আমি কোরআন দিয়ে ডাকবো, কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই। কথা বলেন না কেন? প্রতিদিন যে আয়াতটা আপনি কমপক্ষে 17 বার করে আল্লাহকে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
এ আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও। আপনি নিজেই বলছেন, আর নিজে টিকে থাকার জন্য কোনো চেষ্টা আপনার নেই। আপনি নিজের কথাই নিজে মিথ্যাবাদী। হাদিসের শেষ কথাটা শোনেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোন মানুষ যদি কোরআনের ডাকে সত্যি সাড়া দিতে পারে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। ফরিদপুরবাসী, আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, যদি সত্যি আপনি কোরআনের ডাকে সাড়া মন থেকে দিতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ দেখিয়ে দেবেন। এটা পাওয়ার জন্যই তো আজকের এই আয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখান থেকে সিরাতে মুস্তাকিমের পথের চিহ্ন নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অর্থ, এ সাবজেক্ট হচ্ছে একটা কাজে জান্নাতি। কয়টা? একটা কাজ যদি আমরা সত্যি কোরআনের আয়াত অনুযায়ী করতে পারি। আমি আজকে মনে করলাম পড়ব, এটা রজব মাসের 28 তারিখ, আর মাত্র 2 দিন আছে এ মাসের গুরুত্বপূর্ণ আমল বা কাজ ছিল 14টা। বিশ্বনবীকে ধলির ধরা দেখে একেবারে সে আরশ মহল্লায় নিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে 27 বছর তার গবেষণাগারে বসিয়ে 14টা জিনিস হাতে কলমে শিখিয়েছিলেন, লাইব্রেরিতে বসিয়ে। কয়টা? গবেষণাগার, ল্যাবরেটরি যাই বলেন, ওখানে বসিয়ে 14টা জিনিস শিখিয়েছিলেন। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র কিভাবে এই 14টা জিনিস কায়েম করা যায়। যদি কায়েম করতে পারেন, পুরা সমাজ ব্যবস্থা হবে জান্নাতি সমাজ। তো সেটা আজকে না, কারণ আজকে আমি ওই আয়াতটা পড়ি নাই। আর আশপাশে যদি কোনো জায়গায় থাকে রজব মাসের শিক্ষা, ওই 14টা আমি বলবো। আজকে তেলাওয়াত করেছি সূরা বাকারার 36 নম্বর আয়াত, 38। সূরা বাকারার কত নাম্বার আয়াত? জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা একবার পড়েন, প্রতিটি অক্ষরে যেন 10টা করে নেকি হয়। এরপরে আমরা তাফসিরে প্রবেশ করব ইনশাআল্লাহ। জবান খুলে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সূরা বাকারা কোন সূরা? 286টা আয়াত আছে, 40টা রুকু আছে। মাত্র একটা আয়াত পড়েছি। এক আয়াতের ভেতরে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন কত কথা বের হয়। এক একটা আয়াতে যদি আল্লাহ এত কথা দিয়ে থাকেন, 6666টি আয়াতে কত কথা আছে। কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে, গবেষণা করে, কোল কিনারা পাবে না। এরকম একটা কিতাব থেকে মাত্র একটা আয়াত পড়লাম। আল্লাহ পাক বলেন, কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। ফামান তাবিয়া হুদায়া, চিন্তা করবা না, আমার পক্ষ থেকে পথ নির্দেশিকা যাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার পাঠানো পথ নির্দেশিকা হেদায়েত যদি কেউ অনুসরণ করতে পারে, তার কোনো চিন্তা নেই, ভয় নেই। যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় ফেরত নিয়ে আসব। কথা বুঝতেছেন? বাংলা অর্থ হয়ে গেল। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে পেয়েছি, হযরতে আদম নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাবেন, ফেরেশতাদের কাছে মতামত নেওয়ার জন্য জিজ্ঞাসা করেছিলেন। ফেরেশতারা এক বাক্যে বলেছে, আল্লাহ ওদেরকে বানানোর দরকার নেই, কারণ এর আগে যে জাতি বানিয়েছিলেন এই জাতি আপনার হুকুম না মেনে ধ্বংস করে দিয়েছেন। এদেরকে যদি আপনি এখন আবার বানান, এ মানুষগুলো আপনার কথা শুনবে না, শেষ পর্যন্ত জিন জাতির মতো এদেরও ধ্বংস করা লাগবে। কোরআনে কারীম বর্ণনা দিচ্ছে, ওয়ালাকাদ
খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ খালাকনাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আমাদেরকে বানিয়েছেন, এর আগে আমার আল্লাহ সর্বপ্রথম যেটা বানিয়েছেন আমাদের বাবা হযরতে আদমকে। 4 জন ফেরেশতা দুনিয়াতে পরপর পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্য। মাটির কন্দন দেখে কেউ নিতে পারে না, এটা ইবনে কাসিরের বর্ণনা। হযরতে আজরাইল সর্বশেষ এসে 1 খামসা মাটি নিয়েছিলেন। তার এই 1 খামসার ভেতরে মাটি ছিল 40 মণ, 36 হাত মোটা, 120 হাত লম্বা, বিশাল দেহ ফেরেশতারা বানিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন সুম্মা সাওয়ারনাকুম, এই যে আকৃতি এটা আমি আল্লাহ নিজে বানিয়েছি। তোমাদের এই আকৃতি আমি আল্লাহ বানিয়েছি। এই আয়াত দ্বারা প্রমাণ হয় আমাদের আদি পিতা যিনি হযরতে আদম মাটি দিয়ে তৈরি, আমরা তার সন্তান। কথা বলেন না কেন? কিন্তু আজ অনেকে ষড়যন্ত্র করে আমাদেরকে আদম নবীর সন্তান থেকে ভুলিয়ে তারা বানরের সন্তান বানানোর চেষ্টায় আছে। যারা মানুষকে বানর থেকে এসেছে কথা বলে প্রমাণ করতে চান, এরা কোরআনে কারিমের আয়াতের পুরাপুরি বিরোধী। পুরা কোরআন শরীফের একটা আয়াত না, একটা অক্ষর যদি কেউ অস্বীকার করতে না চায়, ও কাফের। ও কি আরো? সুতরাং এই থিওরি যারা নাম নিলাম না, ওই নাপাক মানুষের নাম আমি নিতেও চাই না। ওদের ঈমান নেই, ওগুলো বেঈমান, ওগুলো মারা গেলে ও কবরে দেওয়ার দরকার নেই। কারণ কোরআনের সাথে যার বক্তব্য সাংঘর্ষিক, ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে যাবে। সুতরাং এই মানুষগুলোর চরিত্র জাতির কাছে আজ পরিষ্কার। এরা মারা গেলে এদের কোনো জানাজা হবে না এদেশে। এই কথা বলেন, কথা বলেন। এদের মুসলমানের কবরে মাটি দেওয়া যাবে না। কারণ এই শয়তানগুলো কবরে আসলে ওর পাশে যে থাকবে সেও ঝামেলা থাকবে। ও সমস্ত মানুষ পড়িয়ে ফেলায় ভালো, কারণ মরণের পর আল্লাহ ওদের এমনি পোড়াবে। কি জাহান্নামে পোড়াবে না? আগে থেকেই পুড়িয়ে ফেলেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি মাটি দিয়ে, তোমাদের আদি পিতাকে, আর তোমরা তার সন্তান। আর এখন কোন জায়গা থেকে হাজার হাজার পরে এসে বলছেন আমরা বানরের সন্তান। সুতরাং এই থিওরিগুলো এ দেশে যারা বিভিন্ন কায়দায় প্রচার করতে চাচ্ছেন, আমাদের সিলেবাসে ঢোকাতে চাচ্ছেন, যারা আমাদের দায়িত্বে আছে তাদেরকে বলবো এগুলোকে মাইনাস করা লাগবে। আমরা জানি অনেক মানুষ পৃথিবীতে অজু করলে অজু ভেঙে যায় না, যায় না? কয়টা কারণে মানুষের অজু ভেঙে যায়? হ্যাঁ, কে বলল? 7টা কারণে মানুষের অজু ভেঙে যায়। যে কোনো একটা কারণ যদি পান আপনার, ওই অজু দিয়ে আর নামাজ, আরো জোরে বলেন, নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয় কারণে? এর একটাও যদি কারো ভেতরে পাওয়া যায়, ও নামাজ আর নামাজ থাকবে না, শেষ। হজ ভাঙার কারণ আছে, যাকাত ভাঙার কারণ আছে, রোজা ভাঙার কারণ আছে না, নেই? ঠিক অনুরূপ ভাবে মানুষের ঈমান ভাঙারও কারণ আছে। আমি তাফসিরে পেয়েছি মানুষের ঈমান ভেঙে যায় 10টা কারণে। কয়টা? এখানে যারা মুসলমান বসে আছেন, দল মত নির্বিশেষে যে দল করেন আপনি করেন, আপনি দেখেন তো আপনার ঈমান আছে না ভেঙে গেছে। 7টা কারণে যেমন আপনার অজু ভেঙে যায়, ওই অজু দিয়ে আর নামাজ হয় না। 19টা কারণে নামাজ ভেঙে যায়, ওটা আর নামাজ থাকে না। 10টা কারণে আপনার ঈমান ভেঙে যাবে, ওটা আর ঈমান থাকবে না, আপনি বেঈমান। বেঈমানের জন্য জাহান্নাম না জান্নাত? আরো জোরে। এবার আপনি নিজের সাথে মেলাবেন। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, শুধু থিওরিগুলো বলছি। 1 নম্বরে সূরা জুমারের 65 নম্বর আয়াতে আছে, যারা শিরিক করবে ওদের ঈমান ভেঙে যাবে।
2 নম্বরে যারা কুফরি করবে ওদের ঈমান ভেঙে যাবে। 3 নম্বরে যারা নেফাকি করবে, মুনাফিকি, এর একটা উদাহরণ আমি অনেক জায়গা থেকে সংগ্রহ করেছি। একটা উদাহরণ হচ্ছে এই মুনাফিক, নেফাক আছে তার ভেতরে, যারা সব ধর্মকে দুনিয়ায় সমান মনে করে। আজ এইটা দেশে বাড়তেছে। হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য ওদের ধর্মকেও ইসলামের মতো সমান মনে করছে। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনি এখন বেঈমান। যদি ঈমান আনতে চান আবার নতুন করে আপনাকে কালেমা পড়া লাগবে। সব ধর্ম সমানে কথা বলা ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ। কারণ ধর্ম মাত্র আল্লাহর কাছে একটা, আর বাকিগুলো সব শয়তান বানিয়েছে। 4 নম্বরে ঈমান ভাঙার কারণ, নবী ছাড়া অন্য কারো আদর্শ যদি কারো কাছে ভালো লাগে ওর ঈমান ভেঙে যায়। এদেশে নেই, বহুত আছে। মানে 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এই মানুষ এখন 100 ভাগের 85 ভাগ। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে আল্লাহর আইন ভালো লাগে, নবীজির আদর্শকে একমাত্র আদর্শ হিসাবে মেনে নেয় মাত্র 100 জনের 15 জন। বাকি থাকে কত? আপনি বলেন তো। ঈমান আন্দাজে দাবি করছি যে 96 ভাগ মুসলমান, আর 96 ভাগ মুসলমান আছে, তো মুসলমানই দেওয়া আছে। এই মুসলমানই দিলেই যদি মানুষ মুসলমান হয়ে যায়, তো ছাগল কি? ছাগল মুসলমান না? এই ভান্ডামি বাদ দেন। আল্লাহর বিধান যাদের অপছন্দ হবে ওদের ঈমান ভেঙে যাবে, ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমল ব্যর্থ হওয়ার, নষ্ট হওয়ার কারণ আছে 17টা। ওইটা আমার আজকের বিষয় না। আমি ঈমান ভাঙার কারণগুলো পয়েন্ট আকারে বলছি। 5 নম্বরে আল্লাহর বিধান যাদের ভালো লাগে না, সে যে দলের লোক হোক, ওইটা বেঈমান। 6 নম্বরে দিনের বিধানকে যারা কটাক্ষ করে, আল্লাহ বললেন আমি নিজে বানিয়েছি মানুষ মাটি দিয়ে, তোমরা আদমের সন্তান। আর আপনি কোন জায়গা থেকে কোন থিওরি এনে আমাদেরকে কি ভুলভাল বোঝাতে চান? ইসলামের বিধানকে আপনি কটাক্ষ হিসাবে দেখছেন, আপনার ঈমান নেই। আপনার নাম যতই মোহাম্মদ অমুক হোক, এই কথা বলেন না কেন? এরপর এটা 6-7 নম্বরে যারা জাদুকার, যারা জাদু করে। এরপরে 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এটা এই দেশে নেই। 9 নম্বরে যারা ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করে। নাম ধরা লাগবে না? মানে আপনি বুঝতেছেন? ইসলামের ঊর্ধ্বে কাউকে কেউ যদি মনে করে যে ইসলামের ঊর্ধ্বে, ও বেঈমান, ওর ঈমান ভেঙে গেছে, সে যেই হোক না কেন। এমনকি নবীজিও ইসলামের ঊর্ধ্বে না, ইসলামের খাদেম ছিলেন নবীজি। এই কথা বলেন, কথা বলেন। বিশ্বনবীকে পাথর নিক্ষেপ করে করে রক্তাক্ত অবস্থায় যখন ফেলে রাখতেন, জিবরাইল এসে আশপাশের পাথরগুলো সরিয়ে রক্তগুলো মুছে দিয়ে, এই যে কিছুক্ষণ আগে যে 2 লাইন গজল বললাম, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্বনবী রক্তাক্ত পড়ে আছে, জিবরাইল এসে রক্তগুলো মুছে দিয়ে পাথরকে ডাক দিয়ে বলে, পাথর তোলার মতো নরম হয়ে যা, কারণ যাকে তোর কাছে এসেছি এনেছি এটা সাধারণ মানুষ না, এটা দোজাহানের বাদশাহ। পাথর তোলার মতো নরম হয়ে গেছে। বিশ্ব নবীকে শুইয়ে দিলেন, নবীজি একটু শান্তি পাচ্ছেন। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, সকাল থেকে আমার কাজ কি?
হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এটা জানার জন্যই পাঠিয়েছে, জানানোর জন্য পাঠিয়েছে যে কতকাল আপনি যে দিনের প্রচার করেছেন, দিনের খাদেম হিসাবে কাজ করেছেন, আগামীকাল সকাল থেকেও আপনার একই কাজ, আপনি দিনের খাদেম। দিনের কি? তাহলে দিনের ঊর্ধ্বে, ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না, সে বাবা হোক আর নেতা হোক। মনে করলে আপনার ঈমান ভেঙে যাবে, আপনি বেঈমান। 10 নাম্বার, ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, মানে না এমন না, যদি কেউ মন খারাপ করে, এটা সূরা সেজদার 22 নাম্বার আয়াতে আছে, আর সূরা মুহাম্মদের 9 নাম্বার আয়াতে আছে। বাড়িতে যে মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে না গেছে। হযরতে আদমকে বিশাল দেহ নিয়ে পড়ে আছে, শুধু আকৃতি বানায়নি ফেরেশতারা। আল্লাহ বলেন, সুম্মা সাওয়ারনাকুম, তাদের এই আকৃতি আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছি। এই জন্য কাউকে বলতে নেই যে তোর মুখে লাথি দেব, কারণ মুখটা বানিয়েছে কে? মেয়েরা এই কথা বেশি বলে। সম্মানিত মা বোনরা যারা এসেছেন, আপনি সাবধান হবেন, আপনি আল্লাহর বানানো জিনিসে লাথি দিতে চাচ্ছেন। এটা বানিয়ে আল্লাহ শেষ করেননি, ফেরেশতাদেরকে বললেন সেজদা দাও। এই যে সেজদা দাও বললেন কেন? এই কথাগুলো যারা আলেম আছেন তাদেরকে বলছে আপনি মিলাবেন। এতদিন পর্যন্ত শুনেছেন যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সেজদা দেওয়ার পেছনে কারণ ছিল ফেরেশতাদের এই যে কিছু জিনিসকে সামনে নিয়ে এসে বলেছিলেন এগুলোর নাম বলো। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেছেন আমি আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছি, ফেরেশতাদের সামনে এনে বললাম এগুলোর নাম বলো। ফেরেশতারা বলে আমরা জানি না, কারণ আপনি যতটুকু আমাদেরকে শিখিয়েছেন ওর বেশি আমরা জানি না। ফেরেশতারা ওই সময় একটা কথা বলেছিলেন, সেটা আমার আল্লাহ কোরআনে কোড করে দিয়েছেন। এটা জ্ঞানী মানুষদের কথা। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন আল্লাহু আকবার। এখানে যে তথ্যটা নতুন সেইটা কি? আমরা অনেকেই জানি আল্লাহ ওখানে নিজে ক্লাস নিচ্ছিলেন, শিক্ষক, উস্তাদ, টিচার। ক্লাস নিচ্ছেন কে? আরো জোরে। ছাত্রকে? হ্যাঁ, আদম। হযরতে আদম নিজে ছাত্র, শিক্ষক আল্লাহ। আপনি খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের আদি পিতা উনি নিজে ছাত্র, আর আল্লাহ সরাসরি নিজে শিক্ষক। ক্লাসে শেখানো হচ্ছে কি? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি সব জিনিসের নাম তাকে শিখিয়েছি। এই নাম মানে আমরা অনেকেই মনে করি আলু, পটল, ঝিঙা। বলেন তো, এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আল্লাহ নিজে শিক্ষক, আমাদের আদি পিতা হযরতে আদম, তামাম দুনিয়ার সব মানুষের যিনি বাবা, তিনি ছাত্র। ওখানে আলু, পটল, ঝিঙা এই ক্লাস হওয়া দরকার। বলেন বলেন, কি ক্লাস নিয়েছিলেন? দুনিয়া তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত ন্যায় সবগুলো হযরতে আদমকে আল্লাহ শিখিয়েছেন। যত অন্যায় সবগুলো আল্লাহ থিওরি আদমকে এই আসমা বহু বচনের ভেতরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফেরেশতারা তো নিগুড় তথ্য জানে না। আমরা মনে করি না উনি বিভিন্ন জিনিসের নাম শিখিয়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, আলু, পটল, ঝিঙা। আরে গুরুত্বপূর্ণ ক্লাস, ওখানে আলু, পটল শেখানোর দরকার আছে? আল্লাহ শিখিয়েছিলেন দুনিয়ার সমস্ত ন্যায় এবং অন্যায়। এই জন্য আমরা স্বাভাবিকভাবে হযরতে আদমের সন্তান হিসাবে দুনিয়াতে আসার পরে আদম নবীর পক্ষ থেকে সন্তান হিসাবে আমরা এমনিতেই বুঝি। শিক্ষিত যদি কেউ নাও হয়, ন্যায় কোনটা অন্যায় কঠোর বিবেক এমনি বলে দেয়। এটা আপনি শিখেছেন কোন ক্লাসে? ওই যে আপনার বাবা আদম নবী শিখিয়েছিলেন, আল্লাহ শিখিয়েছিলেন, ওই জায়গা থেকে বাবার পক্ষ থেকে মেরাজ হিসাবে কিয়ামত পর্যন্ত তার সন্তানরা পাবে। আমি আয়াতের বিস্তারিত ব্যাখ্যায় যেতে গেলে আমার আয়াতটা শেষ হবে না।
হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সেজদা দিতে বললেন, সবাই দিয়েছিল, শুধু শয়তান দেয়নি। কে? এ অহংকার করেছিল ক্ষমতার, কিসের? আরো জোরে বলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও সেজদা তো দেয়নি, ও ইস্তেকবার করেছে, অহংকার করেছে, অস্বীকার করেছে। এখানে তাকান, অহংকার আপনার ভেতরে আছে কিনা? নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে অহংকার আছে কিনা আমি বুঝবো কি করে? কথা শুনতেছেন? কারণ অহংকার যদি যাররা পরিমাণে থাকে তার জন্য জান্নাত হারাম। জান্নাত আরো জোরে, আরো জোরে। আমার ভেতরে যে অহংকার আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, অহংকার আছে তুমি টের পাবে ওই সময় যখন তোমার কাছে মানুষ হেয় প্রতিপন্ন হবে, মানুষ দেখলে তোমার মানুষ মনে হয় না। 2 নম্বরে সত্যকে সত্য জানার পরে যখন তুমি অ্যাবাউট টান করবে তখন বুঝবে তোমার ভেতরে অহংকার আছে। আর বাংলাদেশে এখন এই 2 শ্রেণীর মানুষ দিন দিন বাড়তেছে। নিচে যারা আছে এদের মানুষই মনে করে না। কথা বলা লাগবে। সত্যকে সত্য জানার পরেও যারা অ্যাবাউট টান করে, অহংকার করে মুখ ফুরিয়ে চলে যায়, ও শুধু বাংলাদেশ না, তামাম দুনিয়ার মালিক হয়ে গেল, ওটা অহংকারী। শয়তান ছিল কে? আরো জোরে। হযরতে আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার কারণে আমার আল্লাহ ডাক দিয়েছিলেন, ক্বালামা মানাকা আল্লা তাসজুদা ইয খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ পাক বলেন, কেন সেজদা দিলে না? কিসে তোমারে বাধা দিয়েছে? শয়তান ওই সময় বলেছিল, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে। কি আছে? আসতে বলেন। আমি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে পারি, আমার ভেতরে শক্তি আছে, পাওয়ার আছে। আর ও মাটি পড়ে থাকে, ওর ভেতরে কোনো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আরো জোরে বলেন। সুতরাং মানুষ হয়ে আজ যারা ক্ষমতা পেয়ে অহংকার করবে, ওইটাও শয়তান। শয়তানকে আল্লাহ 2টা জিনিস থেকে চিরবঞ্চিত বলে ঘোষণা দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ বলেন, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। দূর হয়ে যায় এখান থেকে, এখানে থেকে অহংকার করা যায় না। শয়তান 1 নম্বরে আমার আল্লাহর কাছ থেকে পেয়েছে যে তুই আমার জান্নাতে থাকতে পারবি না। 2 নম্বরে জীবনেও তোকে আমি কোনোদিন আর ক্ষমা করব না। ও বাংলার মুসলমানেরা, আজ যারা ক্ষমতা পেয়ে অহংকার করবেন তারা ক্ষমা পাবেন না, আল্লাহর জান্নাতও পাবেন না। আপনি যা করবেন করেন। আল্লাহ এতটুকু শেষ করে দেননি, ফাখরুজ, দূর হয়ে যায় এখান থেকে, বের হ। ইন্নাকা মিনাস সাগিরিন, তোকে আমি দুর্বল করে দিলাম, ছোট করে দিলাম, অপদস্থ করে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ নিচে অন্যায় করবে আর গালি দেবে তোরে। আপনি দেখেন, নিচে দোষ করে আর গালি দেয় কারে? ফুটবল, তাকে একদিন একজন জিজ্ঞাসা করছে, ভাই আপনি এত লাথি খান কেন? মানুষ দেখলে আপনার লাথি দেয়। ফুটবল বলছে, আমি লোকের পামে ফলি, এই কারণে লাথি দেয়। আমি তো নিজের হাওয়ায় ফলতে পারি না, মানুষ আমারে হাওয়া দিয়ে ফলায়। এরপরে যখন আমি ফুলে একটু মোটা হই তখন আমার লাথি দেয়। শয়তান নিজে কাজ করে, নিজে উল্টা পাল্টা, আর গালি দেয় শয়তানকে। এই যে সাগিরিন বানিয়ে দিয়েছে, এই জন্য দুনিয়ার ইতিহাস হচ্ছে, পৃথিবীতে মানুষ যখন জুলুম করে ওই সময় কিন্তু জুলুমের কথা তার ভয়ে দুনিয়ায় কেউ লিখতে পারে না। কিন্তু সময় তাকে মাফ করে না, ইতিহাস তাকে ক্ষমা করে না। সময় যখন চলে যায়, সময়ের বিবর্তনে এই লোকটাকে আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দেয়, তার নাম পর্যন্ত দুনিয়ায় আর কেউ রাখে না। ইয়াজিদ অত্যাচার করেছিল, জালেম ছিল, কিন্তু ওই সময় তার জুলুমের কথা ইমাম হোসাইনের পক্ষে দাঁড়িয়ে দুনিয়ায় কেউ লিখতে আসতে বলেন। কিন্তু ইতিহাস লেখা হয়েছে পরে, কথা বলেন না কেন? আর ইতিহাস যখন লেখা হয়েছে, ইমাম হোসাইনকে 0 থেকে হিরো বানিয়ে দিয়েছে।
আর যেই লোকটা ওই সময় হিরো ছিল তাকে এমন জিরো বানিয়েছে, অপদস্থ করেছে, তাকে এত ছোট বানিয়ে দিয়েছে, তাকে এত ঘৃণিত বানিয়ে দিয়েছে, নিন্দিত বানিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আপনি দেখবেন কেউ ওর নামও রাখে না। ওই নামটা এখন গালি হয়ে গেছে, ইয়াজিদ। ইয়াজিদ কিন্তু একটা ভালো নাম, ও কিন্তু কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল, কিন্তু জুলুম করার কারণে ওই সময় ভয়ে কেউ ওর বিরুদ্ধে লেখে নাই, ইতিহাস তো ওকে ক্ষমা করে নাই, ওর নাম পর্যন্ত আজ ঘৃণিত, ওর নামটা আজ গালি। নামটা কি? কাউকে যদি বলেন ভাই আপনার ছেলে হয়েছে 5,000 টাকা দিলাম, ইয়াজিদ রাখেন, না আমি ওইটা রাখবো না, দরকার হয় কুকুমিয়া রাখবে, কথা বলেন না কেন, অল্টো রাখবে, বল্টো রাখবে, ইয়াজিদ রাখবে না, তো নামটা খারাপ না? আজ যারা পৃথিবীতে জুলুম করছেন, মানুষের অধিকারগুলো নষ্ট করছেন, আপনার হয়তো ক্ষমতা আছে এই জন্য মানুষ আপনার বিরুদ্ধে লেখে না, কিন্তু লেখা হবে একদিন। যেদিন ইতিহাস লেখা হবে সেদিন আপনিও থাকবেন না, দুনিয়ার ইতিহাস আপনাকে ঘৃণিত, নিন্দিত, অপদস্থ করে ছাড়বে, কিয়ামত পর্যন্ত আপনার নামও কেউ লিখবে না। আমি তো এটা বানালাম, এই যে সাগিরিনের ভেতরে আছে তাফসিরে, শয়তান ওই দিনই আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছে, আল্লাহ আমি 3টা জিনিস চাই। কয়টা? আরো জোরে। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ দুনিয়ায় যারা আসবে ওরা ওই 3টা জিনিস চাইবে। বলাং জিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান বলেছে আল্লাহ আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। এই যে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা শয়তানের, আসতে বলে, আজ দুনিয়ার দিকে তাকান, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে, আপনি না। আমি কিন্তু শয়তান মার্কা মানুষের কথা বলছি। দেখেন কত মানুষ মরে, শয়তান মার্কা মানুষ খুব কম মরে, ও মরতে চায় না। 2 নাম্বারটা না বলি, শয়তান বলেছিল আমি পাওয়ার চাই, টাকা পয়সা চাই, আল্লাহ বলেন দিলাম। আজ তাকান তামাম দুনিয়ার দিকে, টাকা পয়সা, অর্থ সম্পদ আর ক্ষমতা যাদের বেশি, এরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। ক্বালা ইন্নাকা মিনাল মুনসারিনা। 3 নম্বরে শয়তান বলেছে ক্বালা ফাবিমা গাওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমার সাথে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো, এই যে লাকুদান্না, লামে তাকিদ, নুনে সাকিলা, দারফেলে মুস্তাকবেলে মারুফ, কঠিন শব্দ দিয়েছে শয়তান। ও গ্যারান্টি দিয়ে ডাক দিয়েছে আল্লাহ এদেরকে আমি জাহান্নামে নেওয়ার জন্য কোনো খারাপ রাস্তায় যাব না। লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সহজ সরল পথের মোড়ে মোড়ে, ভালো ভালো রাস্তার মোড়ে বসে থাকবে। এই জন্য শয়তানকে আপনি সিনেমা হলে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তানকে আপনি রাজবাড়ির গোয়ালান্তে পাবেন না। এই কথা বলছেন না কেন? শয়তান থাকে কোথায়? যে কামারখালী, দয়ারামপুরে কোরআনের মাহফিল হচ্ছে, দেখবেন হয় জিন শয়তান, যদি নাও থাকে মানুষ রশি শয়তান এসেছে। বিভিন্ন মোড়ে মোড়ে বসে বসে মানুষকে বলছে এখানে যাওয়ার দরকার নেই, এখানে রাজনীতি হবে, ফিরিয়ে দিচ্ছে। আমি তো এটা বেশি বলে ফেললাম। আপনার বিশ্বাস না হলে মোড়ে মোড়ে যান, দেখেন বসে আছে, মানুষকে কি ওয়াজ করছে। শয়তানের অনেকগুলো কথা এখানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ঠিক আছে দিয়ে দিলাম 3টাই। ও 3টা পাওয়ার পরে এবার আনন্দে আছে, ও ডাক দিয়েছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। ওর ডান দিকে বাম থেকে উপর থেকে নিচ থেকে এমন ভাবে ওরা আমি আটকাবো, ধোকা দেব, অধিকাংশ বান্দা বান্দীদের তোমার শুকর গোজারি তুমি পাবে না। শয়তান কিন্তু তার মিশনে এখন সাকসেস হয়ে যাচ্ছে।
আল্লাহ পাক বলেন ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। দূর হয়ে যাও, অপদস্থ হয়ে, নিন্দিত হয়ে, ঘৃণিত হয়ে, এরপরেও যদি কেউ তোর অনুসরণ করে দুনিয়াতে, আমি তোর সাথে তাকেও জাহান্নামে পূর্ণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে মনের ভেতরে, জান্নাতের ভেতরে প্রবেশ করিয়া ওনার মনে আনন্দ নেই, এত নিয়ামত, তারপরও আনন্দ নেই। ভালো করে শুনেন, আনন্দ যখন নেই, আল্লাহ তার বাম পাথরের হাড় খুলে একটা মহিলাকে বানিয়ে দাঁড় করিয়ে রেখেছে। হযরতে আদম তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন ধরাও যাবে না, তাকানোও যাবে না। এই যে মেয়েদের প্রতি একটা আকর্ষণ, ওই দিন থেকে শুরু। আল্লাহ পাক বলেন ধরাও যাবে না, তাকানোও যাবে না। আদম নবী বলছে আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, কোন বুদ্ধি আছে সেটা বলেন। বুদ্ধি আছে একটা, বিয়ে করা লাগবে। বলছে আমি রাজি। রাজি হলে তো হবে না, দেনমোহর দেওয়া লাগবে। বলে নেই, দেনমোহর নেই, তো বিয়ে করবা কি দিয়ে? আল্লাহ পাক নিজে তখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়িয়ে এটা দেনমোহর হিসাবে কবুল করে নিয়েছেন। হযরতে আদমকে এবার ডাক দিলেন, এইটাই আমার আসল বিষয়, এই খেয়াল করেন। হযরতে আদমকে বিয়ে দেওয়ার পরে আল্লাহ ডাক দিলেন ওয়াকুলনা ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা। আমি আলেমদেরকে বলছি, আলেম নেই এখানে, ভালো করে খেয়াল করবেন। তাফসিরে হাক্কানি থেকে আমি বলছি এইটা। আল্লাহ পাক হযরতে আদমের বিয়ে দেও, এই ছেলে, ও পাগল, তাই তো বলি, তাছাড়া তো এই কাজ করার কথা না। এই দিকে তাকান। বিয়ে দেওয়ার পরে আল্লাহ আদম নবীকে বললেন যাও, এই জান্নাতে প্রবেশ করো, তোমার বউকে নিয়ে যাও। আপনি খেয়াল করেন, জান্নাত আমাদের বাবার বাড়ি, আমাদের, তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে কার বাড়ি? আর অনেকে এখন বিয়ে করে ঘর জামাই থাকে। এই যে একটা, এখানে ঘর জামাই আছেন কারা? হাত তোলেন তো। একজন, ঠিক আছে ভাই, দরকার নেই, এ জেলা যাক ভালো আছে। এই গাঁজ বান্ধা এগুলো বেশি, নিজে বিয়ে করে বউ বাড়ি নিয়ে যাবে না, নিজে সব থেকে যায়। আল্লাহ বলছেন এই বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাবার বাড়ি চলে যা, তোর বাড়ি চলে যা। বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে কোথায়? আপনি শব্দের দিকে খেয়াল করেন তো। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি যাও তোমার বউকে নিয়ে। ফাকুলা, আরবি গ্রামার এটা, ফাকুলা। আল্লাহ কিন্তু মাঝখানে আনতা ওয়া কুলা দেয়নি, যে বাবার বাড়িতে যাও, নিজের বাড়িতে যাওয়ার পরে নিজে আগে মন মতো মরণের খাওয়া খাবে, এরপরে বউকে খাওয়াবে না। আল্লাহ বলেন ফাকুলা, একবারে 2 বছর। তুমি যেই পরিমাণে, যেই মানের কাপড় পরবে, যেই মানের খাবার খাবে, স্ত্রীকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে। আরে নারী স্বাধীনতা আন্দোলন, নারী পক্ষ, নারী বিপ্লব পরিষদ, 13টা সংগঠন আজ কাজ করছে নারীর পক্ষে। নারীর পক্ষে কথা বলেছে আল্লাহ 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নারীরা যদি এটা জানতো যে আমাদের পরিবারে অধিকার কি, ওরা আন্দোলন শুরু করতো। আপনি নিজে যেই পরিমাণের খাবার খাবেন, আপনাকে আল্লাহ আংতা দিয়ে আগে বোঝাননি না, ও শব্দ বাদ, আংতাই দেয়নি, একবারই দিয়েছেন ফাকুলা, 2 বছর দিলাম এই কারণে তুই যেই মানের খাবার খাবি, তুই যেই মানের পোশাক পরবি, স্ত্রীকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে। এ নির্দেশ কার? অনেকে আমরা আসি বাইরে থেকে, মরণের খাওয়া খায় আর বাড়িতে আসার সময় বাদাম নিয়ে আসে। সে যাই খাক, আপনি তো খেয়েছেন এরকম। আপনি যে মানের পোশাক পরবেন ওই মানের পোশাক তাকে দেওয়া লাগবে। এখন যদি বলেন হুজুর আপনার জীবনে আমল আমার জীবনে আছে, কারণ আমার কোনো জিনিস কিনা লাগে না,
সব আমার হাদিয়া। এই যে এইটাও হাদিয়া, এই জামাও হাদিয়া, এই টুপিও হাদিয়া, প্যান্টও হাদিয়া, যা আছে সবই হাদিয়া, আমি নিজেও হাদিয়া। আমার ম্যাডাম রে আমি যা দেই ওইটাই বেশি। আল্লাহ কিভাবে পক্ষ নিয়েছেন? অমিন হাইসো সে তোমা, শুধু বউ নিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে পড়লেই হবে না, ওকে নিয়ে মাঝে মাঝে যেখানে ইচ্ছা আপনাকে ঘুরতে যাওয়া লাগবে। এই যে বউ নিয়ে বেড়াতে যাওয়া, এই আয়াত দ্বারা সুন্নাত। কথা বুঝতেছেন? অনেকে একেবারে মানে 24 ঘন্টা তালা মেরে রাখার মতো না, এটা ইসলাম না। আপনি মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন জায়গায়। হ্যাঁ, বেড়াতে নিয়ে যাওয়াই শেষ করেননি। অলা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাবে না। গাছ মানে আমরা মনে করি শুধু ওই গন্ধম গাছ না, ওটা আল্লাহর একটা নির্ধারিত বর্ডার ছিল, সীমা। দুনিয়াতে আল্লাহর এরকম 500-র উপরে বর্ডার আছে। বাংলাদেশে যেমন প্রায় 27টার উপরে বর্ডার আছে। বিভিন্ন জায়গা দিয়ে ভারতে যাওয়া যায়। কথা বলেন না কেন? আমার আল্লাহরও দুনিয়াতে ইসলামের বর্ডার দিয়েছেন 500। আপনি বেড়াতে যাবেন বউ নিয়ে, কিন্তু ওই বর্ডারের কাছে গেলে থেমে যাওয়া লাগবে। এই কথা বুঝতেছেন? হ্যাঁ, বর্ডারের কাছে গিয়ে আপনি বউ নিয়ে গিয়েছেন এমন একটা অনুষ্ঠানে, এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে গেলে আপনারও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। ওই রকম জায়গায় যাওয়া যাবে না, কারণ পর্দা আল্লাহর বর্ডার। আল্লাহর কি? আরো জোরে। 14 জন পুরুষ মানুষের সাথে অবশ্যই আপনাকে 14 জন পুরুষের সাথে আপনার দেখা করা যায় আছে। বাকি পুরুষ দুনিয়ায় যারা আছে তাদের সাথে পর্দা করা নামাজের মতো ফরজ। হযরতে ফাতেমাতুজ জোহরাকে জান্নাতের নেত্রী বানানোর পেছনে কারণ আমি পেয়েছি 2টা। 1 নম্বরে তার জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন হয়নি, এই জন্য আল্লাহ তাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরতে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, দুনিয়াতে এমনি দেননি। তার জীবনী পুরাপুরি আমি এইটাই পেয়েছি। সবচাইতে বেশি তিনি স্বামী ভক্তি করতেন। তার যত সম্পদ ছিল ওই জামানায় তিনি পুরা আরব জাহানার ভেতরে 7 নাম্বার ধনী ছিলেন। স্বামী গরিব ছিল, এই জন্যে সব কিছু তার পায়ের কাছে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন তার এই স্বামী ভক্তির কারণে। আর এখন অনেক স্বামী ক্যান্সারে মরে যায়, বউ যদি বলা হয় একটা বালা বিক্রি করে দাও, বলে তুই মর, বালা হবে না। হযরতে খাদিজাকে সালাম এমনি পাঠায়নি এই কারণে যে পাহাড়ে কোরআন নাযিল হয়েছে। আমার মতো এরকম যুবক মানুষ 33 বছর বয়স, 55 মিনিট লাগে তাও দৌড়িয়ে উঠতে। এখন তো তাও সিঁড়ি আছে। আর 1500 বছর আগে যখন সিঁড়ি ছিল না, পাথর ধরে লতা পাতা ধরে ওঠা লাগতো। নবীজির এই স্ত্রী তাও 1-2 বছর বয়স না, কত বছর? 40। বলেন, 40 বছরের একটা মহিলা এই লতা পাতা পাহাড় ধরে ধরে নবীজির কাছে 2 বেলা করে খাবার পৌঁছিয়ে দিতেন। আজ বাংলার ঘরে ঘরে যদি এরকম মহিলারা বউ হয়ে আসতো, এই বাংলার পরিবেশটা আমার মনে হয় জান্নাতি পরিবেশ ফিরে আসতো। 3 নম্বরে মহিলার নাম আমি পেয়েছি হযরতে আসিয়া, যার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়েছিলেন। সম্মানিতা মা বোনেরা কান খাড়া করে শোনেন, এই একটাই মাত্র মহিলা যার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়েছেন। তার যে স্বামীর নাম আমরা জানি ফেরাউন, এত বড় জানোয়ার মার্কা স্বামী দুনিয়ায় আর কারো আসতে বলেন। ইমানের উপরে টিকে থাকার কারণে তার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা দিয়েছে, কপালে দিয়েছে প্রেক, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল। হযরতে জিবরাইল জান্নাত নিয়ে এসে আসিয়ার সামনে তুলে ধরেছে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলে, ফেরেশতা, আল্লাহ পাক আমার জন্য জান্নাত পাঠিয়েছে, আমি খুশি, কিন্তু জান্নাত শুধু না, ওই জান্নাতের ভেতরে এমন একটা ঘর তুমি আমার জন্য আল্লাহকে বানাতে বলো, যেখানে বসে বসে সব সময় আল্লাহকে দেখা যায়।
إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين সূরা তাহরিম 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 11 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, হযরতে আসিয়া বলেছে, আল্লাহ তুমি একটা ঘর আমাকে বানিয়ে দাও জান্নাতে, যেখানে বসে তোমাকে দেখা যায়। আল্লাহ আমার উপরে অত্যাচার জুলুম নির্যাতন দেখে তুমি রাগ করো না। আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় আর আমার স্বামী নিজে অত্যাচার করে, তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। এনার যিনি একালিপ টান আছে, তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না, লানত দিও না। এত বড় কঠিন বিপদে, এত বড় কঠিন অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরেও তিনি বলেছেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে গজব দিও না। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন লোকটাকে। আপনি মানুষ মনে করছে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত পেয়ে বসে আছি। জান্নাত আসিয়ার উপরে এত অত্যাচার জুলুম হওয়ার পরেও কিন্তু স্বামীর উপরে বরদোয়া দেয়নি। এক কথা বলে না কেন? এই জন্য যেখানে গেলে পর্দা থাকবে না, পর্দা লঙ্ঘন হয়ে যাবে, এরকম জায়গা এরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। এই জন্য ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এরপরেও যদি অমান্য করে ওই গাছের কাছে যাও, দুইজনেই জালিম হয়ে যাবে। কি হবে? ওনারা আছে ভয়ে ভয়ে ঠিকই ভাবে। হঠাৎ শয়তান জান্নাতের মেন গেটে এসে করুণ সুরে কান্না আরম্ভ করেছে। কি করছে খেয়াল করবেন, শয়তান কিন্তু কথা বলার আগেই কাঁদে। আজ দুনিয়ায় অনেক শয়তান মার্কা মানুষ আছে, দেখবেন কথা বলার আগেই কেঁদে ফেলে। আমি নাম ধরবো। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা। শয়তান ওয়াজ করছে আর আগেই কেঁদে ফেলছে। হযরতে হাওয়া ছিলেন দরজার কাছে, এসে দেখে লোকটা কাঁদে। কেন কাঁদেন? বলে আমার জন্য না, তোমাদের জন্য কাঁদতেছি। এত মায়া তোমার, কি হয়েছে? গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, এই আরামের জায়গায় তোমাদেরকে বেশি দিন আল্লাহ রাখবে না। মেয়েদের অভ্যাস হচ্ছে, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। এই ভালো করে শোনেন, মেয়েদের অভ্যাস হচ্ছে কোন জায়গায় যদি একবার শান্তি পায়, দুনিয়ার সব একদিকে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। কারণ জান্নাতের ভেতরে শান্তি পেয়েছে হাওয়া, যেই শুনেছে এখানে রাখবে না, মাথা গেছে পাল্টিয়ে। এত আরামের জায়গায় রাখবে না মানে যা করা লাগে তাই করবো, তাও আমি এই জায়গা ছাড়বো না। কারণ আরাম একবার পেয়েছি চেয়ারে, এ চেয়ার থেকে আমার ওঠা যাবে না। এ ধোকা দিয়েছে কে? আরো জোরে, জোর হইল না। এ ধোকা খেয়ে ডাক দিয়ে বলে কি করা লাগবে? বলে কি করা লাগবে? আমি গোপন ভিত্তিতে সংবাদ পেলাম, ওই গাছের ফল যদি তোমরা খেতে পারো, এই যে এখানে আছে, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। যদি ওই ফল খেতে পারো, তোমরা হয় ফেরেশতা হয়ে যাবে অথবা চিরদিন এখানে থাকবে। কেউ কোনোদিন তোমাদেরকে আর আরামের জায়গা থেকে বের করে দিতে পারবে না। হযরতে হাওয়া বলছে ঠিক আছে, আমার স্বামী আসুক। হযরতে আদম যখন এসেছে বলছে, তুমি কি জানো কিছু? একজন আমাদের হিতাকাঙ্ক্ষী আছে। হিতাকাঙ্ক্ষী মানে একজন এসেছিলেন, সে আল্লাহর নামে কসম দিয়েছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম করে বলেছে, অবশ্যই আল্লাহর নামে কসম করে বলছে, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তাড়াতাড়ি এই কাজটা করো।
হযরতে হাওয়া ডাক দিয়ে বলেছে, স্বামী এ কাজ করাই লাগবে, যদি না করেন তাহলে থাকতে পারবো না। আদম নবী বারবার বুঝিয়েছেন, না এ কাজ করা যাবে না, যদি করি আল্লাহর নিষিদ্ধ কাজ রেগে যাবে উনি। হযরতে হাওয়ার মাথার ভেতরে পাক লাগিয়েছে কে? আরো জোরে। যত বোঝানো হয় যে এই কাজ করেন এই কাজ করেন না, রাজি না, ও জানে যে কাজ করলে আমার চেয়ার থাকবে না, তাড়াতাড়ি করে বলছেন না ওগুলো হবে না, তাড়াতাড়ি আপনি খান ফল। বলে খাবো না। খাবেন না, আপনার সাথে আমার কথা বন্ধ। স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টিকবে? আরে ভাই, কয়েক ইঞ্চি বাড়ির ভেতরে স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টেকে না। আর অত বড় বিশাল জান্নাত, স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টিকবে কি করে? আমাদের এলাকার একটা ঘটনা ঘটেছিল, স্বামী স্ত্রী গন্ডগোল করে কথা বন্ধ করে দিয়েছে। এই শীতের রাতে স্বামীর কাছে যায় না, স্বামীও রাগ করে যায় না, খড়কোটায় আগুন লাগিয়ে বাইরে থেকে তাপ নেয়, তাও স্ত্রীর কাছে যায় না। আল্লাহর ইশারা একদিন তাপ নিতে নিতে আগুন লেগে গেছে ওর লুঙ্গিতে, ও তো টের পায়নি। স্ত্রী জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে যে কায়দায় আগুন লেগেছে, যদি আমি কিছু না বলি ওর সব সব পুড়িয়ে যাবে, কথা বলা যাবে না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায় যাক। আবার মনে মনে করছে যদি সব পুড়িয়ে যায় আমার কি হবে। এবার জানালা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে আগুন, জলদি করে আগুন লেবিয়ে বলছে, আল্লাহ তাও বা করছি, জীবনে আর বোর সাথে কথা বন্ধ করবো না, এক্ষুনি পুড়ে মরে যেতাম। কথা বন্ধ করে দিলে কত বড় ক্ষতি। হযরত আদম চিন্তা করলেন, ঠিক আছে যাহাই হবে চল। গাছের কাছে গেলেন, ওটা ছেড়ার পরে কষ পড়ছিল, ওই গাছ তখন বরদোয়া দিয়েছে, পোশাকগুলো খুঁড়ে পড়ে গেছে, জান্নাতের ওই লতা পাতার পাতা ছিঁড়ে লজ্জা স্থান ডেকেছে। ওই যে শয়তান দাঁড়িয়ে আছে জান্নাতের মেন গেটে, আদম এবং হাওয়াকে উলঙ্গ অবস্থায় দেখে এবার খিলখিল করে হাঁটছে। শয়তান চায় সব সময় মানুষকে উলঙ্গ দেখতে। এই কথা বলেন না কেন? ও যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ তাকান দেশের দিকে, যৌনতা ছড়াতে যারা ভালোবাসে, এমনকি শিক্ষা ব্যবস্থায় একটা ঢুকিয়েছে। আল্লাহর কসম, এই শরীফ থেকে শরীফা যারা চালু করতে চাচ্ছেন, এটা আর একটা যৌনতা। আরে ভাই, সকালে একজন শরীফ, বিকালে বলছে না আমি শরীফা মনে হচ্ছে। মনে হলেই হবে? ও যদি মনে হওয়ার পরেই বলে যে এখন আমার তাহলে মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে, যে হোস্টেলে আপনার মেয়ে আছে, বোন আছে, এই কথা বলছে না কেন? ও যতই শরীফা দাবি করুক, মাল কি? ও যদি এখন মহিলা হোস্টেলে সিট নিয়ে থাকে, কিছুদিন পরে আরো যে দেশ ভরে যাবে। কোথায় যাচ্ছে টের পাচ্ছেন? আপনার মেয়ে, আপনার বোন, আপনার ফুফু নষ্ট হবে। এটা শয়তানের চিহ্ন। শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে বিভিন্ন কায়দায়। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এবার ডাক দিলেন, কি বলেছিলাম তোমাদেরকে, কেন এই কাজ করলে? বের হয়ে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, আর এখানে থাকা যাবে না, এখান থেকে নেমে যাও। এই যে জামিয়া, তুমি একাদা, তুমি আর তোমার বউ আর শয়তান না, তোমার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে নিয়ে চলে যাও। তার ভেতরে আমরা মনে হয় নেই। হযরতে আদম দুনিয়াতে আসার পরে চিন্তায় পড়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আদমকে সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়েছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই।
যোগে যোগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, পথ নির্দেশিকা যাবে। তোমার সন্তানদের যারা আমার হেদায়েত মেনে চলতে পারবে, যেখান থেকে নামিয়ে দিলাম আবার ওই ঘরে ফেরত নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে তাহলে কাজ করা লাগবে শুধুমাত্র এই একটা। 6666টি আয়াতের 500 আয়াত শরীয়তের বিধান আছে। এটা পঙ্খানো অনুসরণ করে দেখিয়ে যদি মরতে পারি, যেখান থেকে আল্লাহ নামিয়েছে আবার ওখানে ফেরত নিয়ে যাবেন। হযরত আদম আলাইহিস সালাম এবার দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক বলেন, হে আদম, যুগে যুগে তোমার সন্তানরা যদি এই দোয়া পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম তোমার সন্তানদের জীবনের অপরাধ আমি আল্লাহ তোমার মতো মাফ করে দেব। আমরা আল্লাহর ওই শেখানো দোয়া এবার পড়ছি। হাত তোলেন আল্লাহর কাছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। করারের অনুষ্ঠানে এসে যেন গোনা নিয়ে বাড়ি যাওয়া না লাগে। মাথা নিচু করে জীবনের অপরাধগুলো স্মরণ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আল্লাহ। হাত করে আমাদের জীবনের অপরাধের দিকে তাকিও না, তাহলে তোমার মাফ করতে ইচ্ছে করবে না। আমাদের অপরাধের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আমরা আদম নবীর মতো মন থেকেই তওবা করছি। আল্লাহ, আমরা নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। মেহেরবানি করে আজকের এই কোরআনের ইজ্জতেই আমাদেরকে মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, এ মানুষগুলোকে একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। একেবারে খালি হাতে ফেরত না দিয়ে আমাদের হাতে কিছু না কিছু দাও। কত মানুষের কত কিছুর অভাব, দেখো মাথা নিচু করে তারা বলছে। কারো চাকরির অভাব, আরো কারো রোগ শোক আছে, কারো সন্তানের অভাব, কারো সম্মানের অভাব, কারো রিজিকের অভাব। যত অভাব নিয়ে তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে, আমাদের জায়েজ মনের আশাগুলো পূর্ণ করে দাও। যে যুবক গুলাই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে এদেরকে কবুল করে নাও। আমরা যারা মা বাপ হারিয়েছি, আল্লাহ আমাদের মা বাপকে মাফ করো। আমার মা বাপ বেঁচে আছে, আমি এখনো টের পাই না। এ ময়দানের দিকে তাকাও, মহিলা প্যান্ডেলের দিকে তাকাও, কত বান্দা বান্দি তার মাকে বাবাকে জনমের মতো হারিয়ে ফেলেছে। নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে গিয়ে অঝোর নয়নে কাঁদতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্বনবী বলেন, সাহাবীরা, আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। আমার মামা শ্বশুর হাত তুলেছে, তার বাবাকে হারিয়েছে, এখন নাম ধরে ডাকার মতো কেউ নেই। রব্বুল আলামিন, তোমার আলেম বান্দার ওসিলায় তার বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। মাহফিলের সভাপতি, আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি সাহেব সহ যত প্রতিনিধি এখানে এসেছে, যারা মাথা নিচু করে তাদের মা বাবার জন্য দোয়া করছে, মন থেকে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা।
তোমার যে বান্দার মাধ্যমে এসেছি নাইমুল ইসলাম নাইম, তোমার এই বান্দাকে ওমরের মতো বানিয়ে দাও, তার মা বাবাকে মাফ করে দাও, তাদের বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ তাআলা সম্মানিতা মা বোনদেরকে খাদিজার মতো, আসিয়ার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। আমার মা বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার স্ত্রীকে মাফ করো। আমার দুইটা সন্তানকে তুমি ফাতেমাতুজ জহরার মতো বানিয়ে দাও। মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, হাফেজ আবু বকর সিদ্দিক, আল্লাহ আমার হাসান ভাই সহ নাম না জানা যত মানুষ আমরা এসেছি, একেবারে কিছু না দিয়ে তুমি ফেরত দিও না। মাথা নিচু করে জীবনের কথাগুলো কয়েক সেকেন্ডে আল্লাহকে বলেন। রব্বুল আলামিন, মনের ভেতরে কার কি কামনা বাসনা আছে আমি জানি না, যে যা মন থেকে কেঁদে কেঁদে চেয়েছে চোখের পানির দিকে আর কাকতি মিনতির দিকে তাকিয়ে দিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। সাবেক চেয়ারম্যান বাবু ভাই কত কষ্ট করেছে মাহফিলটার জন্য, আল্লাহ তোমার বান্দাকে মঞ্জুর করো। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে কবর জান্নাত বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মুক্ত জীবনে যখন ফেরিয়াই দিয়েছো আল্লাহ, আমার শরীরটা সুস্থ করে দাও, আমার কণ্ঠটা তুমি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। মোহাম্মদ আলী মোল্লা তোমার এক বান্দা দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তাকে মাফ করো। যখন এই মরণ আসবে সেজদা অবস্থায়, এলাকায় যারা প্রতিনিধি আছে, বিশেষ করে রানিং যে চেয়ারম্যান, যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছো, সততার সাথে ইবাদত মনে করে সুস্থ অবস্থায় পালন করার তৌফিক দাও। তার মা বাবা স্ত্রী পুত্রকে মাফ করে দাও। তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো। অন্যায় যদি মানুষ হিসাবে করে থাকে মাফ করে দাও। যখন এই মরণ আসবে একবার হলেও যেন আমাদের জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লিখিত যে দুইটা বই এনেছিলাম, দাম্পত্য জীবনের সমস্যা এবং সমাধান, বই দুইটা পাওয়া যাচ্ছে গাড়িতে, অবশ্যই নিয়ে যান, কাজে লাগবে, অনেক তথ্য আছে ওর ভেতর। হ্যাঁ, নিয়ে যান।